হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মিরাজ কিচেনে। তো আজকে আমরা ডিম তরকারি রান্না করব। তো আমরা ডিম ফেটিয়ে এখন একটা বাটিতে দিয়ে দিব। এখন প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আরেকটা কড়াইতে আমরা সরিষার তেল নিয়ে নিব। সেটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। তারপর আমরা এটা ভেজে নিব। এখন আমাদের ডিমটা ওই পাশ দিয়ে ভাজা হয়ে গেছে। তো আমরা এটা উল্টিয়ে দিব। এখন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমরা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা এবং লবণ দিয়ে দিব। তার আগে আমরা পেঁয়াজ ভাজার মধ্যে একটু পানি অ্যাড করে নিব। তার মধ্যে আমাদের ওই মশলাগুলো দিয়ে দিব। তারপর এখন এই মশলাগুলো আমরা একটু কষিয়ে নিব। আমাদের ডিম ভাজা হয়ে গেছে, তো এটা আমরা বাটিতে তুলে নিব। এখন আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা ওই ছুরি করা আলুগুলো আমরা এখন দিয়ে দিব। আলুগুলো আমরা এখন মিক্স করে নেব ওই মশলাগুলোর মধ্যে। এখন আমরা এর মধ্যে ঢাকনা দিয়ে দিব যেন ওই আলুগুলো ভালো করে কষে যায়। এখন আমাদের কষানো হয়ে গেছে আলু, তো এর মধ্যে আমরা একটু পানি অ্যাড করে দিব। পানিটা আমরা অ্যাড করে নিয়েছি। এখন আরেকটু পানি দিয়ে দিব। এখন আমরা আলুগুলো একটু নেড়ে নিব। এর উপরে আমরা ঢাকনা দিয়ে দিব আলুগুলো যেন ভালো করে সিদ্ধ হয়। এখন আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে। এখন এর মধ্যে আমরা ডিম ভাজাগুলো দিয়ে দিব। আমরা এর উপরে ঢাকনা দিয়ে দিব যেন ঝোলগুলো আর একটু টেনে নেয়। এখন আমরা উঠিয়ে দেবো যেটা হয়েছে কিনা। আমরা একটু নেড়েও নিব এর মাঝখান দিয়ে। এখন এর উপরে আমরা একটু জিরার ফাঁকি দিয়ে দিব। সেন্টটা খুব ভালো আসবে। আমরা এটা নামিয়ে নিব। তো এই তো আমাদের ডিমের তরকারি তৈরি।